আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ব্রেড মাসালা। আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিগুলি কেটে ছোট করে টুকরো করে নিব। পাউরুটিগুলি আমি ছোট করে কেটে নিয়েছি। এখন এইগুলি আমি তেলে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পাউরুটির টুকরাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মচমচে করে ভেজে নিব এগুলি। পাউরুটিগুলি প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরেকটু ভেজে নেব। এরকম মচমচে করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। পাউরুটিগুলি আমি মচমচে করে ভেজে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা, আধা চা চামচ রসুন কুচি, আধা চা চামচ আদা কুচি। এখন এগুলি একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে কারি পাতা দিবেন। আমার কাছে কারি পাতা নেই, তাই আমি দিতে পারলাম না। এখন এগুলি একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটোকে আমি এরকম বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস। চিলি সসের সাথে আমি আরো 1 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম। এখন এগুলি আমি একটু কষিয়ে নেব। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো। এখন আবার একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আরো 2 মিনিট একটু জাল করে নেব। আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা পাউরুটিগুলো।
দিয়ে আমি আরও 2-3 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। আমি 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। নাস্তাটা তৈরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।